এ হচ্ছে মালটা, আমাদের তুলির মেয়ে। তো ও হচ্ছে এমন একটা চরিত্র যাকে ভালো না বেশে, যত্ন না করে, আদর না করে পারা যাবে না, থাকা যাবে না। তো আমি যেখানে যাই বাইরে গেলে, বাইরে থেকে আসার পর হচ্ছে গায়ের উপর উঠে থাকবে। আর রান্নাঘরে যখন কাজ করতে যাই তখন ও হাত দুইটা দিয়ে ডাকবে, মানে ওর দিকে যেন আমি তাকাই, ওকে যেন আদর করি, ওর সাথে যেন কথা বলি। তো সব সময় মানে ইয়াতে থাকতে হয় ওকে নিয়ে, মানে সব সময় ওর দিকে তাকাতে হবে, ওকে আদর করতে হবে। তো মানুষ আসলে তেমন, কেউ কেউ আছে একা থাকতে পছন্দ করে, আবার কিছু কিছু মানুষ আছে, যেমন আমার আব্বা হচ্ছে আমাদের কাছ থেকে যত্ন, আদর, এই যে কোনো একটা কিছু অর্থাৎ নিতে বলতে, এই আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, আমার আম্মাকে বলতো আমার জন্য এটা রান্না করো, আমার জন্য ওইটা রান্না করো। তো ওই যত্নটা আমার আব্বা নিতে জানতো, আমার আব্বা নিতে পারতো। তো সেই জন্য আমাদেরকেও আমার আব্বার কাছে গিয়ে এটা ওটা দিতে হতো, এবং আমার আম্মা নতুন নতুন পদের মজার মজার রান্না করে আমার আব্বাকে খাওয়াতো। তো এটা হচ্ছে যত্ন, ভালোবাসা নিতে জানতে হয়। আর কেউ কেউ আছে হয়তো ঘরের দরজা বন্ধ করে আটকে একা একা বসে আছে, একা একা জীবনযাপন করতেছে। তো তাকে তো আপনি আর গিয়ে পারবেন না কিছু বলতে বা তাকে যত্ন করতে। তো এক একজনের আসলে এক এক অভ্যাস আর কি। এখন আমার এই যে মালটা হচ্ছে ঠিক তেমন একজন, ওকে হচ্ছে যত্ন, আমার আব্বার মতো ওকে যত্ন করতে হবে। ওকে যত্ন না করে থাকা যাবে না, পারা যাবে না। আর ওর মা হচ্ছে ফ্রিজের উপর, আলমারির উপর, ড্রেসিং টেবিলের উপর ঘুমায়। একমাত্র অসুস্থ ও যখন খারাপ লাগবে, ওর সমস্যা দেখা দিবে, তখনই হচ্ছে তুলে আমাদের কাছে আসে আদর নেওয়ার জন্য বা কিছু বলার জন্য। আর এমনিতে একা একা থাকবে। নিচে হচ্ছে সবগুলা ওর ভাই বোনরা নিচে বসে আছে, এদিক সেদিক বারান্দার নিচে, আর ও হচ্ছে আমার সাথে ঠিক আমার পাশে। তো ওকে আদর না দিয়ে, ওকে ভালোবাসা না দিয়ে কি পারা যাবে? আপনারাই বলেন। মানে এটা আসলে কেউ পারবে না। ও হচ্ছে অনেক বুদ্ধিমতী, ও হচ্ছে বুদ্ধিমতী একটা মেয়ে। তো ওকে ভালো না বেশে, আদর না করে থাকা যাবে না। ও আদর চেয়ে চেয়ে নিবে। তো আমি আসলে ওদেরকে অ্যাডপশনে দিতে চেয়েছিলাম। এখন যা ভয় পাচ্ছি, অনেকে আসলে এদেরকে নিয়ে বিজনেস শুরু করে দেয়, বাচ্চা কাচ্চা এগুলো শুধু অ্যাডপশন মানে ব্রিডের বিজনেস করবে, তারপর আবার বিক্রি করে দেয়, আবার ব্লক করে দিবে আমাকে। তো এই জন্য আসলে ভয় লাগতেছে, অনেকে অনেক রকম করে। এখন আমার মনে হচ্ছে যে হয়তো ওদেরকে আমি যদি কোথাও দিয়ে দিই, আমি নিজেও ভালো থাকবো না। ওদেরকে দিয়ে আমি নিজেও হয়তো এখন ভালো থাকতে পারবো না, আমার সেটাই মনে হচ্ছে। কারণ এতটাই আমি এখন ওদের কাছাকাছি চলে এসেছি। কারণ কিছু সময় আসলে আমি যখন ওদেরকে অ্যাডপশন দিতে ভাবছিলাম, আমি ওদেরকে আদর করে নিয়ে কাছে নিয়ে নাই, একদম কাছাকাছি যেতাম না, কারণ আমি জানতাম ওদেরকে আদর করলে মায়া সৃষ্টি হয়ে গেলে আমি আর কাউকে দিতে পারবো না। তো এখন এখন ওরা নিজেরাই এসে এসে মায়া নিয়ে নিচ্ছে, এখন কি করব, কি করার আছে। তো সবাই মালটার জন্য দোয়া করবেন, মালটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, সারাক্ষণ কথা বলবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।